তাহলে কি হয়েছে? কেস নিয়ে কোনো টেনশন? না না না, ওসব কিছু নয়। দেখো, আমি আমার প্রফেশনাল ব্যাপারের সঙ্গে পার্সোনাল ব্যাপার কখনো মেলাই না, কখনো গুরুত্বও দিই না। তাহলে পার্সোনাল কোনো ক্রাইসিস? আজ এখানে আসার আগে আমার মোবাইল একটা ফোন এসেছিল, বাইরের নাম্বার। কোডটা দেখে মনে হলো ইউএস এর। কে? গেস করতে পারছো? পারছি। রুষা। ইয়েস ইয়েস ইয়েস, দ্যাট লেডি। ভালো তো, এই ফোনটার জন্যই তো একসময় দীর্ঘ অপেক্ষায় ছিলে তুমি ধ্রুব। আর সেই অপেক্ষাটা যে অনেকদিন আগে শেষ হয়ে গেছে সেটাও তোমার অজানা নয়। তাই বলছি যে এই ফোনটা থেকে নতুন করে কোনো স্টোরি তৈরি করার চেষ্টা করো না। সরি সরি সরি, আই এম রিয়েলি সরি। আমি জানি যে আজকে অ্যাটলিস্ট খানিকটা হলেও আমার ধৈর্যচ্যুতি হয়েছে, আমি স্বীকার করছি। আই এম সরি। তাহলে আজ সকালবেলা না এলেই তো হতো, এত তাড়াহুড়ো করে মিছিমিছি। কি? তুমি তুমি কি তুমি তুমি এত ইনসেন্সিবল? আমি তোমাকে বুঝতে পারি না কমলিকা। মাঝে মাঝে আমি সত্যি তোমাকে বুঝতে পারি না। আমার যে সময়টায় মনে হয় যে তোমার কাছে আসাটা আমার খুব দরকার, খুব জরুরি, আমার ইচ্ছে করে যখন তোমার কাছে আসতে, ঠিক তখনই তুমি এই কথাগুলো বলো আমাকে। আচ্ছা, কি বলেছে কি রুষা? এতদিন পর কি বক্তব্য বলো? তামাশা হচ্ছে, তামাশা। একটা বড় সড়ো ঠাট্টা করছে সে। আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমি আমার মোবাইলের সিমটা চেঞ্জ করব। ধ্রুব, এই ইন্টারনেটের যুগে তুমি কি ভাবছো মোবাইলের ফোন নাম্বারটা তুমি যদি বদলে দাও তাহলে সবকিছু ইজি হয়ে যাবে? আজকালকার দিনে যদি কেউ কাউকে সত্যি সত্যি খুঁজতে চায় সেটাকে অ্যাভয়েড করা খুব মুশকিল, সম্ভব না। কিন্তু আমি তো চাই না, আমি কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। ওই নামটা আমি জানতে চাই না, দেখতে চাই না, শুনতেও চাই না। মানুষ কি অদ্ভুত, তাই না ধ্রুব? এই মানুষটার জন্যই একদিন বোকার মতন কথা বলো না কমলিকা, প্লিজ। তুমি বোকার মতন কথা বলো না। তুমি তো জানো যে প্রত্যেকটা মানুষের জন্য একটা অন্য মানুষের একটা কোটা থাকে। থাকে তো, একটা কোটা থাকে। সেই কোটাটা শেষ হয়ে গেলে আর কারোর কিচ্ছু করার থাকে না। আর না, 1 মিনিট দাঁড়াও। সম্পর্কটা ওয়ান ওয়ে ট্রাফিক নয়। এক পক্ষ চাইলেও রাখতে, ব্যাস রাখতেই হবে। চেঁচাচ্ছ কেন? আমি তো দূরে নেই, এই তো তোমার পাশে দাঁড়িয়ে আছি। শান্ত, কমলিকা, একটু শান্ত হও না। কমলিকা, আমি আমার দিক থেকে আমাদের দুজনের ভেতরে অন্য কোনো ছায়া দেখতে চাই না। আমি চাই না। ঠিক আছে, একটা ফোনই তো করেছে, আর তো কিছু না। কিন্তু কেন করবে ফোন? এত বছর পর কেন করবে ফোন? কি বললে তুমি? ছাড়ো। ওকে। কমলিকা, দেখো, তুমি এখন না প্লিজ এতটা ডিট্যাচ থেকো না আমার থেকে। আমি জানি আমি যেটা বলছি সেটা ঠিক বলছি না, বুঝতে পারছি। আমি এইটুকু বুঝতে পারছি, আমি যেটা আমি ভালো সম্বন্ধ যে করছি না সেটা বুঝতে পারছি আমি। কি বলতে চাও? জানি না, শুনতেও চাইনি, শুনতে চাইনি। তুমি তো অ্যাটলিস্ট জানো যে মেয়েটাকে কতটা ঘৃণা করতাম, যার জন্য সমগ্র নারী জাতিকে আমি ঘৃণা করতাম। তুমি আমার জীবনে না এলে মেয়েদের প্রতি হারিয়ে যাওয়া শ্রদ্ধাবোধ আমার কখনো দেখো কাণ্ড, কত বড় একটা কথা বলে ফেললাম। হ্যাঁ, তুমি আমার জীবনে না এলে, নিজে অ্যানাউন্স করছি। কিন্তু তুমি তো কখনো বলোনি যে তুমি আমার জীবনে এসেছো। সব কথা যদি মুখে না বলি তাহলে বুঝি তুমি বোঝো না? তবুও মাঝে মাঝে শুনতে তো ভালো লাগে। আই মিন,
ইচ্ছে তো করে, যদিও জানি খুব ভালো করে যে তুমি পুরোপুরি আমার জীবনে কোনোদিন আসতে পারবে না। বাবা, অনেক কিছু জানো দেখছি। টিজ করো না, টিজ করো না। ইউ নো বেটার দ্যান মি। যেটা বললাম কতটা সত্যি সেটা তুমি জানো, খুব ভালো করে জানো। তোমার অর্ধেকটা সবসময় অর্চির জন্যই থাকবে, বাকি অর্ধেকটা আমার জন্য থাক, অসুবিধে নেই। অন্তত অন্তত এই অর্ধেকটুকু দিয়ে আমার চলে যাবে, থাক। এবার কিন্তু তুমি আমাকে ইনসাল্ট করছো ধ্রুব। ইনসাল্ট? অন্তত এই অর্ধেকটুকু দিয়ে আমার চলে যাবে, থাক। এবার কিন্তু তুমি আমাকে ইনসাল্ট করছো ধ্রুব। ইনসাল্ট? হ্যাঁ করছো। অর্চি বিবাহিত, হি ইজ হ্যাপিলি ম্যারিড। ও একজন বিবাহিত তৃপ্ত পুরুষ। তার জীবনে বাহার মতো স্ত্রীকে পেয়ে সে পূর্ণ। তাহলে বলতে পারো যে কেন আমি একজন পরপুরুষের কথা ভেবে নিজেকে অসম্মান করব? Why are you laughing? হাসছো কেন তুমি? আমি এমন কি বলেছি? একজন অ্যাডাল্ট যখন বাচ্চাদের মতন কথা বলে তখন হাসি পায়। মানে অর্চি যত সুখী হোক না কেন, তোমার তার উপর কোনো টান থাকবে না, তার উপর থেকে ভালোবাসা উধাও হয়ে যাবে, এমনটা তো হওয়ার নয়, হওয়ার কথাও না। অর্চির জীবনে কমলিকা থাকবে, থাকবেই, কোনো না কোনোভাবে থাকবেই। একটা কথা আজকে স্বীকার না করলেই নয়, জানো কমলিকা, অর্চির তোমার প্রতি এত টান, এত কনসার্ন দেখে আমার যতই রাগ হোক না কেন, বা ধরো তোমার অর্চির ওপর ভালোবাসা দেখে আমার যতই বুকের ভেতরটা পুড়ে যাক না কেন, এই যে তোমাদের পারস্পরিক টান, এইটাকে কিন্তু আমি সম্মান করি। প্লিজ ধ্রুব, অন্য কথা বলো কিছু। ভাবছি যে একবার বাড়ি ঘুরে আসবো। কি? না, কিছু না। কিছু তো বটে। ভাবছি তুমি চলে গেলে এই শহরটা বড্ড শূন্য লাগে ধ্রুব। কিন্তু তবুও তুমি তো আর যাবে না আমাদের বাড়ি। এর আগেও তো কতবার কথা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আর। যদি যাই? গেলে তুমি তো জানো, ইউ আর মোস্ট ওয়েলকাম। ইনফ্যাক্ট আমার মা বলতে 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 টায়ার্ড হয়ে এখন আর বলে না, ছেড়ে দিয়েছে। কবে যেতে চাও? দেখি কবে যাই। ঠিক আছে, আমাকে একটু আগে থেকে বলো, আমি যাব। এবার সত্যি আমি যাব। সত্যি যদি যাও তাহলে একটু প্রতিরোধ নিয়ে যেও। ঠিক বুঝলাম না। বুঝতেই তো পারো, বাড়িতে বিবাহযোগ্য ছেলে থাকলে, আবার সেই ছেলে যদি বাড়িতে না থেকে দূর শহরে কোথাও থাকে, তাহলে মা বাবা
তোমার মতন কোনো মেয়ে দেখলে তাকে মানে তাকে বেঁধে ফেলতেই পারে। বাধা পড়তে চাই না তোমায় কে বললো? কমলিকা, এত মিষ্টি তাও বলছো কম পড়ে যাবে? হ্যাঁ মানে দরকার হলে আমি নিয়ে আসছি। বাহা, কি হয়েছে? আমাদের হুজুগ তুলে নিয়ে এবার এখানে নিজে চুপ করে আছিস। কেন রে, কি হয়েছে বল? আসলে না মোর মিলার ডরটো লাগছে। ডর? কিসের ডর? আসলে মোর মরদটোকে তো আগতে কিছু বলি লাইলয়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু